বন্ধুরা, আজকে আপনাদের সাথে শেয়ার করব একদম ইউনিক একটি রেসিপি, পটেটো রোল। তো এই রেসিপিটা তৈরি করা কিন্তু ভীষণই সহজ আর খেতে কিন্তু দুর্দান্ত লাগে। আর কিভাবে তৈরি করে নেবেন ঝটপট এই পটেটো রোল, সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। তো দেরি না করে চলুন দেখে নিন আজকের এই রেসিপি। নমস্কার বন্ধুরা, মায়ের ছোট্ট রান্নাঘরে নতুন আরেকটি রেসিপি দেখার জন্য আপনাদের সকলকে ওয়েলকাম জানাই। তো প্লিজ ভিডিওটিতে একটি লাইক করে ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের কাছে অনুরোধ রইল। পটেটো রোল তৈরি করার জন্য এখানে একটা মিক্সিং বোলে নিয়ে নিচ্ছি 1.5 বাটি পরিমাণ ময়দা, হাফ চামচ চিনি, হাফ চামচ লবণ আর কিছুটা কালো জিরে হাতে একটু ঘষে দিয়ে দিচ্ছি। সুন্দর একটা ফ্লেভার আসবে আর খেতে দারুণ লাগবে। আর এখানে আমি 2 চামচ পরিমাণ মতো দিয়ে দিচ্ছি সয়াবিন তেল। এবার তেল, চিনি সমস্ত কিছু ভালো করে হাত দিয়ে একটু ঘষে ঘষে ময়ামটা দিয়ে নিতে হবে। আর হাত দিয়ে একটু এভাবে মুঠো করে দেখবেন যে ময়ামটা ঠিকঠাক আছে কি না। আর এবার একটু একটু করে জল দিয়ে একটা সফট ডো তৈরি করে নেব। তো দেখুন একটা ডো কিন্তু আমি তৈরি করে নিয়েছি। এবার ডোটাকে ঢেকে রেখে দেব 5 থেকে 10 মিনিটের জন্য। আর এদিকে আমি সেই আলু দিয়ে পুরটাকে তৈরি করব। তো এরকম একটা ছোট গ্রেটার নিয়ে সেদ্ধ করে নেওয়া আলুগুলোকে একটু গ্রেট করে নিচ্ছি, যাতে এর মধ্যে কোনো দানা ভাব না থাকে। তো দেখুন আমার কিন্তু সবগুলো আলু গ্রেট করা হয়ে গেছে। এখানে আমি 1 বাটি পরিমাণ নিয়েছি আলু গ্রেট করে। পরিমাণ মতো লবণ, হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো দিয়ে দিচ্ছি, জিরে গুঁড়ো, আর এখানে আমি দিয়ে দিচ্ছি সামান্য একটু গরম মশলার গুঁড়ো আর শুকনো লঙ্কার গুঁড়ো। এবার সব কিছু বেশ ভালো করে একটু মেখে নিতে হবে। আমি চামচটা দিয়ে একটু ভালো করে মেখে নিচ্ছি। আপনারা এর মধ্যে কাঁচা লঙ্কা কুচো করে দিতে পারেন, ধনে পাতা দিতে পারেন, তবে আমি এমনিই করছি। তো দেখুন বেশ সুন্দর করে সব কিছু কিন্তু মিক্সড করে নিয়েছি। এবার এর মধ্যে যেটা দিতে হবে সামান্য একটু চালের গুঁড়ো বা কর্নফ্লাওয়ার, আপনারা যে কোনো কিছু দিতে পারেন। এইটা দিলে কি হয়, আপনারা যখন ভাজবেন এই পটেটো রোলটা তখন কিন্তু ভাজার সময় বেরিয়ে যাবে না। তো এবার ডোটা থেকে আমি বড় বড় করে 2টো লেচি কেটে নিচ্ছি। একটু বড় সাইজ করেই কিন্তু লেচিগুলোকে বানাতে হবে। তো এবার আমি একটা বড় করে রুটি বেলে নেব। তো দেখুন আমি বেশ সুন্দর কিন্তু একটা বড় করে রুটি বেলে নিয়েছি। আর এরকম মোটা রেখেছি, একদম পাতলাও নয় আর একদম বেশি মোটাও নয়। এবার একটা ছোট সাইজের বাটি নিয়ে মাঝখানে বসিয়ে দিয়েছি। এবার সাইড দিয়ে যে আলুর পুরটাকে বানিয়ে রেখেছিলাম সেটা ভালো করে লাগিয়ে নিচ্ছি। আর বেশি মোটা করেও কিন্তু লাগানো যাবে না আর একদম পাতলাও নয়, একটু মাঝারি করে লাগাতে হবে। তো দেখুন আমি কিন্তু বেশ সুন্দর করে লাগিয়ে নিচ্ছি। বেশি মোটা করে লাগালে কি হবে, ভাজার সময় কিন্তু সেটা বেরিয়ে আসবে আর এটাকে ভালো করে রোল করা যাবে না। তো আমার লাগানো হয়ে গেছে। এবার একটা ছুরি দিয়ে আমি কেটে নিচ্ছি। তো আমার চাকুটাতে একদমই ধার নেই, তো কাটতে কিন্তু ভীষণই অসুবিধা হচ্ছিল। তো দেখুন তবুও আমি আস্তে আস্তে কিন্তু কেটে নিচ্ছি। আপনাদের রুটির সাইজ অনুযায়ী আপনারা কিন্তু তৈরি করবেন, তবে আমি ছোট ছোট করেই তৈরি করব, সেই জন্য আমি অনেকগুলো কিন্তু এখানে পিস করে নিয়েছি। আর এই যে মাঝখানে যে বাকি অংশটা ছিল সেখানে একটু জল লাগিয়ে নিচ্ছি যখন আমি পটেটো এই রোলটাকে তৈরি করব, যাতে এটা ভাজার সময় খুলে না যায়। আর এইভাবে একটু জল লাগিয়ে নিলে কি হয়, আঠার মতন বেশ সুন্দর কিন্তু সেট হয়ে যায়। তো দেখুন বানানো কিন্তু ভীষণই ইজি। তো এইভাবেই আমি সবগুলো কিন্তু বানিয়ে নেব। আর আপনারা চাইলে কিন্তু আরেকটু বড় বড় করে তৈরি করতে পারেন, তবে আমি আমার এখানে 2টা ডো ছিল, আমি 2টা ডো একটু 2 রকম করেই বানিয়েছি। একটা একটু বড় সাইজ করে বানিয়েছি আর একটা ছোট। তো দেখুন একই রকমভাবে সবগুলোই বানিয়ে নিয়েছি আমি। তো এবার তেল বসিয়ে দিয়েছি গরমে, তেলটা মিডিয়াম আঁচে গরম করে নিয়ে এই পটেটো রোলগুলো দিয়ে দিচ্ছি। গ্যাসের আঁচটাকে কিন্তু একদম মিডিয়াম টু লো রেখে উল্টে পাল্টে এই পটেটো রোলগুলো ভেজে নিতে হবে। তেলটাকে বেশি গরম করলে কি হয়, উপর থেকে কিন্তু তাড়াতাড়ি লাল হয়ে আসবে আর ভেতরে কিন্তু কাঁচা রয়ে যাবে। তো দেখুন অনেকটাই কিন্তু ফুলে ফুলে যাচ্ছে। আর এগুলো খেতে কিন্তু অসাধারণ, একদম মুচমুচে। সকালে চায়ে অথবা সন্ধ্যাবেলা চায়ের সাথে কিন্তু অসাধারণ লাগে, অথবা আপনারা যে কোনো সস বা আচার দিয়েও কিন্তু খেতে পারেন। তো দেখুন আমি গোল্ডেন ব্রাউন করে ভেজে নিয়েছি আর এবার বাকিগুলো ভেজে নিচ্ছি। আমি এই ডোটা থেকে 2টো লেচি বানিয়েছিলাম, একটা থেকে আমি ছোট সাইজ করে বানিয়েছি আর এটা একটু বড় সাইজ করে বানিয়েছি। তো দেখুন কতটা ফুলেছে, যে একদম কিন্তু কড়াইটা ভর্তি হয়ে গেছে।
তো এগুলোকেও আমি একই রকম গোল্ডেন ব্রাউন করে ভেজে নেব। আপনারা একবার হলো বাড়িতে ট্রাই করবেন, আর অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবেন যে কেমন হয়েছিল, খেতে আপনাদের কাছে কেমন লেগেছিল। আমার তো ভীষণই ভালো লাগে এই রেসিপিটা। তো সবগুলো আমার ভাজা হয়ে গেছে, এবার আমি একটা প্লেটে সার্ভ করে নিচ্ছি। তো দেখুন কত সুন্দর হয়েছে। তো আজকের এই রেসিপিটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন।